দুর্গাপূজা হচ্ছে আমাদের হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের একটা প্রধান উৎসব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার নির্দেশ দিচ্ছেন, বিভিন্ন বক্তৃতার মধ্যে বলছেন অত্যন্ত শান্তিপূর্ণ, নির্বিঘ্ন, নিরাপত্তার সাথে কাজ করবে এবং বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী এই নিরাপত্তার দায়িত্ব পালন করবে এবং তারা করে যাচ্ছে। আজকে নবমী চারিদিকে আপনার আমাদের নেতাকর্মীরা একেবারে প্রখর দৃষ্টি রাখছেন এবং তারা যারা পূজা কমিটির সাথে আছেন তাদের সাথে তারা কাজ করছে। ইনশাল্লাহ এখন পর্যন্ত আপনারা দেখেছেন অত্যন্ত নিরাপদ। আমি বলছি না যে সরকারের এখানে কোনো দুর্বলতা আছে, সরকারও চেষ্টা করছেন, সরকারও নানাভাবে করছেন, যোগাযোগ করছেন সব দিকে। কিন্তু আপনার পাহাড়ে অশান্তি কেন? তাহলে নিশ্চয়ই বুঝতে হবে যে বাংলাদেশ বিরোধী কোনো শক্তি অথবা যাদের পতন হয়েছে তারা তো অনেক টাকা নিয়ে পাচার করেছে, সেই টাকা দিয়ে বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল করতে পারে। তো এই অস্থিতিশীলতা যদি না হয়, আগে থেকেই বিভিন্ন পদক্ষেপ তো সরকারের নেওয়া দরকার ছিল। এখন তা আপনারা বলছেন পার্শ্ববর্তী একটি দেশ, তারা আমাদের এই দেশে গণতন্ত্র থাকুক না থাকুক তাদের কোনো যায় আসে, তারা সবচাইতে নিকৃষ্ট একটি ফ্যাসিবাদের পতন হয়েছে তাকে তারা আশ্রয় দিয়েছে এবং সেখান থেকে প্রতিনিয়ত তিনি উস্কানিমূলক কথা বলছেন। তো তারা তো কোনোদিনই আমাদের মঙ্গল চাইবে না। মঙ্গল চাইবে এদেশের মানুষ, মঙ্গল চায় এদেশকে যারা ভালোবাসে।